Assalamu alaikum. Welcome to Mymensingh Online Primary School. How are you, my dear student? I hope all of you are fine. I am also fine. I am Anisur Rahman, Assistant Teacher of Chotaragapur Primary School, Mymensingh. Now, coronavirus become very dangerous in our country, so please stay at home, don't go out the home. If you have to go outside the home, please wear mask and keep distance from another person. Wash your hand for 20 seconds after return to your home. Dear student, today we will discuss about the topic of your exam preparation question number 1, fill in the blanks. For that, at first we have to know about the text. এর জন্য প্রথমে আমাদের টেক্সট সম্পর্কে অর্থাৎ অনুচ্ছেদ সম্পর্কে জানতে হবে। Let's try to know about the text. চলো আমরা এখন অনুচ্ছেদ সম্পর্কে জানতে চেষ্টা করি। এখানে দেখো অনুচ্ছেদটুকু দেয়া আছে মাই হোম ডিস্ট্রিক্ট, এখানে নামটা দেওয়া হয় নাই, আমি দিয়ে দিচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট এই অনুচ্ছেদটা নিয়ে আমরা আলোচনা করছি। তো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলার নাম কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা একটা জেলা সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 municipalities, 13 উপজেলাস, 108 ইউনিয়নস and 1745 villages. এই জেলার 8টা পৌরসভা, 13টা উপজেলা, 108টা ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। The name Kishorganj comes from the name of an old landlord known as Brojokishor Pramanik or Nandakishor Pramanik। অর্থাৎ কিশোরগঞ্জ নামটি পুরাতন জমিদার অর্থাৎ আগের আমলের জমিদার ব্রজকিশোর প্রামাণিক এবং নন্দকিশোর প্রামাণিকের নাম থেকে এসেছে। The area of Kishorganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভার আয়তন 10 বর্গ কিলোমিটার। The river Norasunda flows through the town. নরসুন্দা নদীটি কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ একটি ছোট্ট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। কিন্তু কিশোরগঞ্জ একটা ছোট্ট শহর, কিন্তু এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এর ভিতরে এবং এর বাহির দিকে চতুর্দিকে আছে, গুরুত্বপূর্ণ স্থান আছে। The largest Eid fairgrounds called Shulakia Eid Ground, সবচেয়ে বড় ঈদগাহ ময়দান যার নাম সুলাকিয়া ঈদগাহ ময়দান। and the well known government গুরুদয়াল কলেজ আর in the town, সবচেয়ে সুপরিচিত গুরুদয়াল কলেজও এই শহরে। People from many districts come to this place to celebrate Eid. বিভিন্ন জেলা থেকে লোকজন এই জেলায় ঈদ উদযাপন করতে আসে। The Pagla Mosque is also my home district. আমার ডিস্ট্রিক্টে আমার জেলায় পাগলা মসজিদ আছে। Outside the town, শহরের বাহিরের দিকে, you can visit the fort of Isa Khan at জঙ্গলবাড়ি, শহরের বাহিরের দিকে জঙ্গলবাড়িতে তুমি ইসাকা বন্দর দেখতে পাবে। You can also see the Shah Muhammad Mosque at 11 সিন্ধু, তুমি
শাহ মোহাম্মদ মসজিদ 1100 ধরে দেখতে পাবে। নেয়ার দা ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিব মন্দির দেখতে পারবে ফুলেশ্বরী নদীর কাছে। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপুল, কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তির নিজ জেলাও। চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট, প্রথম মহিলা কবি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ওয়াজ বর্ন হেয়ার, এখানে জন্মগ্রহণ করেছিল। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, দুইজন বাংলা সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এন্ড সুকুমার রায় আর অলসো ফ্রম হেয়ার, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায় এখান থেকে এসেছে। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন comes from কিশোরগঞ্জ টু, বিখ্যাত পেইন্টার অর্থাৎ চিত্রকর চিত্রশিল্পী সেও কিশোরগঞ্জ থেকে এসেছে। সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ইজ অলসো, সেও ফ্রম হেয়ার এখান থেকে এসেছে। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে খুব ভালোবাসি অর্থাৎ ভালোবাসি। ডিয়ার স্টুডেন্ট, নাও লেটস fill in the blanks with the correct word from the box. চলো এখন আমরা বক্স থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। Now I am talking with you in Bangla to understand the lesson, অর্থাৎ এখন আমি পাঠটি পরিষ্কারভাবে বোঝার জন্য বাংলায় আলোচনা করব। দেখো এখানে আমাদের পাঠটি অর্থাৎ আমাদের 1 নং কোশ্চেনের আনসার কিভাবে করব সেটার কোশ্চেনটা দেওয়া আছে, এখন আমরা আনসার করব। তো এখানে উপরে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দ থেকে আমরা সঠিক শব্দ শূন্যস্থানে বসিয়ে আমরা আমাদের আনসার করব। তো বক্সের শব্দগুলো আগে জেনে নিই। টু, নেয়ার, ফর, পোয়েট, ল্যান্ডলর্ড, ফার, রাইটার, চন্দ্রাবতী। তো আমরা প্রথমটা দেখি। কিশোরগঞ্জ ইজ নিয়ারলি 145 কিলোমিটার্স অ্যাওয়ে ড্যাশ ঢাকা, অর্থাৎ এখানে কিশোরগঞ্জ নিয়ারলি অর্থাৎ কাছে, 145 কিলোমিটার কাছে, 145 কিলোমিটার অ্যাওয়ে অর্থাৎ দূরে, 145 কিলোমিটার দূরে। কোথা থেকে? শূন্যস্থান দেশ ঢাকা, ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। এখানে আমরা এই বাক্য আমরা পেয়েছি, দেয়া আছে এখানে it is about 145 kilometers from ঢাকা, অর্থাৎ ঢাকার আগে এখানে দেখেন from আছে, সুতরাং এখানে হবে from, অর্থাৎ এই বক্স থেকে আমরা from নিব। from অর্থাৎ হচ্ছে কি কিশোরগঞ্জ is nearly 145 kilometers away from ঢাকা। এরপর আসছে নন্দকিশোর প্রামাণিক was a dash, অর্থাৎ নন্দকিশোর প্রামাণিক ছিলেন, কি ছিলেন? এখানে দেয়া আছে নন্দকিশোর প্রামাণিক কোথায় আছে? এই যে নন্দকিশোর প্রামাণিক। তো নন্দকিশোর প্রামাণিক কি ছিল? এটা শুরু থেকে বাক্যটুকু দেখি। দ্য নেম কিশোরগঞ্জ comes from the name of an old landlord, অর্থাৎ এখানে আমরা ল্যান্ডলর্ড পেয়েছি, অর্থাৎ জমিদার। নন্দকিশোর প্রামাণিক ছিলেন জমিদার। আমরা এভাবে মানে এইখানে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটার মেইন শব্দ দেখব এবং মেইন শব্দটার শূন্যস্থানে কি হতে পারে সেটা ধারণা নেব। এখানে মেইন শব্দ হচ্ছে নন্দকিশোর প্রামাণিক, আমরা এই বাক্যে দেখেছি নন্দকিশোর প্রামাণিক। তো নন্দকিশোর প্রামাণিক ছিলেন ওল্ড ল্যান্ডলর্ড, অর্থাৎ ল্যান্ডলর্ড ছিল। এখানে বক্সের মাঝে ল্যান্ডলর্ড আছে, আমরা ল্যান্ডলর্ড বসিয়ে দিব, তাহলেই হচ্ছে ল্যান্ডলর্ড। তো
বি কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। এরপর সি, দা ফার্স্ট ওমেন পোয়েট, আমরা এখানে মেইন শব্দ পেলাম ফার্স্ট ওমেন পোয়েট। দেখি এখানে ফার্স্ট ওমেন পোয়েট কি আছে, দা ফার্স্ট ওমেন পোয়েট, the first woman poet, the first এই যে the first woman poet of Bangla literature কে ছিলেন, চন্দ্রাবতী। চন্দ্রাবতী the first woman poet, অর্থাৎ এই ফার্স্ট woman poet কে ছিল, চন্দ্রাবতী। এইখানে বক্সের মাঝে চন্দ্রাবতী আছে, সুতরাং আমরা এখানে বসিয়ে দেব চন্দ্রাবতী। চন্দ্রাবতী অর্থাৎ কি হচ্ছে, দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ চন্দ্রাবতী, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। এরপরের বাক্যে যাই আমরা, সুকুমার রায় ওয়াজ এ ফেমাস দেশ, অর্থাৎ সুকুমার রায়, এখানে মেইন শব্দ হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায় বিখ্যাত কি ছিলেন সেটা আমরা, সুকুমার রায় কোন বাক্যের মাঝে আছে সেটা দেখব। এখানে আছে সুকুমার রায় আর অলসো ফ্রম হেয়ার। তো সুকুমার রায় আগে কি ছিল দেখা যাক, টু রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এন্ড সুকুমার রায় অলসো ফ্রম হেয়ার, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় এখান থেকে এসেছিল। তো এখানে দেওয়া যাচ্ছে কি, সুকুমার রায় ওয়াজ এ ফেমাস দেশ অফ চিলড্রেন্স লিটারেচার, এই দেশে কি হচ্ছে, সুকুমার রায় ছিল কি, টু রাইটার্স লেখক, সুতরাং এখানে রাইটার আছে, আমরা এখানে লিখব রাইটার, রাইটার অর্থাৎ সুকুমার রায় ওয়াজ এ ফেমাস রাইটার অফ চিলড্রেন লিটারেচার, অর্থাৎ সুকুমার রায় বিখ্যাত লেখক ছিলেন। এরপর আমরা দেখব ই, শিবা টেম্পল অফ চন্দ্রাবতী ইজ ড্যাশ দা ফুলেশ্বরী রিভার। তো এই শব্দের এই সেন্টেন্সের মেইন শব্দ হচ্ছে শিবা টেম্পল অফ চন্দ্রাবতী এবং এখানে আছে ফুলেশ্বরী রিভার। তো ফুলেশ্বরী রিভারের আগে কি আছে সেটা আমরা বলতে পারবো। শিবা টেম্পল অফ চন্দ্রাবতী কোথায় আছে দেখা যাক, দা শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, শিবা টেম্পল অফ চন্দ্রাবতী আগে শব্দগুলি দেখি, নেয়ার দা ফুলেশ্বরী রিভার, অর্থাৎ ফুলেশ্বরী নদীর কাছে। ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে দা শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতী শিব মন্দির। তো এখানে ফুলেশ্বরী, দা ফুলেশ্বরী রিভারের আগে নেয়ার আছে, এখানে দা ফুলেশ্বরী রিভারের আগে শূন্যস্থান, অর্থাৎ এখানে নেয়ার হওয়ার সম্ভাবনা। বক্সের মধ্যে নেয়ার আছে, এই যে নেয়ার আছে, সুতরাং এখানে আমরা নেয়ার বসিয়ে দেব, নেয়ার অর্থাৎ শিবা টেম্পল অফ চন্দ্রাবতী ইজ নেয়ার দা ফুলেশ্বরী রিভার, অর্থাৎ ফুলেশ্বরী নদীর কাছে শিব মন্দির। তো এখানে এ থেকে এই পর্যন্ত যে 5টা সেন্টেন্স ছিল, এই সেন্টেন্সের আলোচনাগুলি ইতিমধ্যে শেষ হয়েছে। শূন্যস্থানে কোন কোন শব্দ বসেছে সেই সম্পর্কে আশা করি তোমরা সকলে এই ধারণা পেয়ে গেছো। যাই হোক, এবার আমি এই 1 নং কোয়েশ্চেনের আনসার কিভাবে দিতে হয় সেটার একটা মডেল তোমাদের সামনে উপস্থাপন করছি। অনেকেই পরীক্ষায় আনসার করতে ঠিকমতো পারে না, সেই জন্য ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছি। এখানে আমি আনসারটা নিয়ে এসেছি, এই যে এই মডেল অনুযায়ী আমাদের আনসার দিতে হবে। তো আমি এটা এখানে শো করছি, দেখা যাক। Answer to the question number 1. A. Kishorganj is nearly 145 kilometers away. এখানে ড্যাশ ছিল, ড্যাশ এখানে আনসার ছিল from Dhaka. B. নন্দকিশোর প্রামাণিক was a, এখানে শূন্যস্থান ছিল, এখানে দেওয়া হয়েছে landlord in কিশোরগঞ্জ। C. The first woman poet of Bangla literature is, এখানে শূন্যস্থান ছিল চন্দ্রাবতী। এই আনসারগুলো আমরা পেয়েছি। তো এখানে এ বি সি আমরা আলোচনা করেছি 5টা, এ বি সি ডি ই।
তো এখানে মডেল হিসেবে আমি 3টা দিয়েছি, বাকি 2টা এইভাবেই হবে। তো আনসারগুলি লিখতে গেলে যে শূন্যস্থান আছে, শূন্যস্থানে যে শব্দটা বসবে সেই শব্দটা বসিয়ে নিচে একটা টান দিয়ে দিবে, তাহলে আনসারগুলি একটু সুন্দর হয় এবং যারা খাতা দেখবে, যে এক্সামিনার খাতা দেখবে, তার শূন্যস্থানের শব্দটি সঠিকভাবে নির্ধারণ করা একটু সহজ হয় এবং নাম্বার দিতে সহজ হয়। ধন্যবাদ সকলকে। আশা করি আমার এই আজকের পার্টটি সকলেই বুঝতে পেরেছ। এইভাবে সমস্ত বইয়ের প্রত্যেকটা পার্ট এভাবেই আনসার করতে হয়। তো সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম।